অজুহাত নয়, বাস্তবতা হলো এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ একেবারে দাপড় দেখিয়ে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ম্যাচের আগে অনেকেই ভাবছিলেন হায়দ্রাবাদের বোলিং দুর্বল, তারা হয়তো 200+ স্কোর করলেও সেটা ডিফেন্ড করতে পারবে না, কিন্তু মাঠে নেমে তারা প্রমাণ করে দেয় ক্রিকেটে হিসাব সবসময় কাগজে মেলে না। আইপিএল 2026-এ এই প্রথমবার প্রথমে ব্যাট করা কোনো দল তাদের ইনিংস রক্ষা করে জিতল। তার আগে পর্যন্ত প্রতিটি ম্যাচেই দ্বিতীয় ব্যাট করা দল জিতছিল। এই ধারাটা ভেঙে দেয় এসআরএইচ। প্রথমে ব্যাট করে 226 রান তোলে হায়দ্রাবাদ। এই স্কোরটা এমনিতেই চাপ তৈরি করার জন্য যথেষ্ট, কিন্তু আসল চমক আসে পরে, যেখানে যাদের বোলিং নিয়ে সন্দেহ ছিল তারাই কেকেআরকে মাত্র 161 রানে অল আউট করে দেয়। এই হারের জন্য অনেকেই বাহানা খুঁজতে পারেন, কিন্তু সত্যি বলতে কেকেআর নিজেরাই এই ম্যাচটা হেরেছে। অধিনায়ক অজিঙ্ক্য রাহানের ইনিংসটা বড় করতে পারেননি। 140 স্ট্রাইক রেটে 35 রান শোনায় খারাপ না, কিন্তু এমন বড় রান তাড়া করতে গেলে এটা যথেষ্ট নয়। তার সঙ্গে রিঙ্কু সিংয়ের কাছ থেকেও শেষের দিকে বড় কিছু আশা করা হয়েছিল, কিন্তু তিনিও ব্যর্থ। সবচেয়ে হতাশাজনক ছিল ক্যামেরন গ্রিনের রান আউট হওয়া। একজন এত দামি খেলোয়াড়, যার উপর দলের বড় ভরসা, তিনি যদি এভাবে নিজের উইকেট ছুড়ে দেন তাহলে দল চাপে পড়বেই। আর এটাই প্রথমবার নয়, আগের ম্যাচেও একই ভুল করেছিলেন তিনি। ম্যাচের আগে কেকেআরের জন্য বড় ধাক্কা ছিল তাদের 3 জন প্রধান বোলারের চোট। ফলে বোলিং আক্রমণে নতুন মুখদের সুযোগ দিতে হয়। ব্লেসিং মুজারাবানি, কার্তিক তাইগি, এই ধরনের বোলারদের ওপর দায়িত্ব পড়ে, কিন্তু অভিজ্ঞতার অভাব এখানে স্পষ্ট হয়ে ওঠে। ফিল্ডিংয়েও কেকেআর ছিল বেশ এলোমেলো। সহজ ক্যাচ মিস, ভুল থ্রো, অপ্রয়োজনীয় রানআউট, সব মিলিয়ে তারা নিজেরাই নিজেদের পিছিয়ে দেয়। একটা বড় ম্যাচ জিততে গেলে এই ছোট ছোট ভুলগুলোই সবচেয়ে বেশি ক্ষতি করে। অন্যদিকে এসআরএইচ শুরু থেকেই পরিষ্কার পরিকল্পনা নিয়ে নেমেছিল। 200-র বেশি রান করতে হবে, তারপর বোলারদের দিয়ে ম্যাচটা শেষ করতে হবে। এই পরিকল্পনাই তাদের জয়ের মূল চাবিকাঠি। ব্যাটিংয়ে ঝড় তোলেন ট্রেভিস হেড। মাত্র 21 বলে 46 রান করে তিনি কেকেআরের বোলারদের ওপর চাপ তৈরি করে দেন। শুরুতেই এমন আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের গতি বদলে দেয়। অভিষেক শর্মা প্রথমে একটু ধীরে শুরু করলেও পরে একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন। বিশেষ করে বরুণ চক্রবর্তীকে টার্গেট করে তিনি 1 ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 21 বলে 48 রান। এই ইনিংসটাই হায়দ্রাবাদকে 220+ করে নিয়ে যেতে বড় ভূমিকা রাখে। মিডল অর্ডারে ঈশান কিষান দ্রুত রান তুলছিলেন। যদিও তিনি বড় ইনিংস খেলতে পারেননি, তবুও তার ছোট ইনিংসটাও গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের গতি ধরে রাখার জন্য। শেষের দিকে হাইনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি দলের ইনিংসকে শক্ত জায়গায় নিয়ে যান। বিশেষ করে নীতিশ, যিনি ব্যাট ও বল দুই দিকেই অবদান রেখে নিজের গুরুত্ব প্রমাণ করেন। এই জয়ের ফলে এসআরএইচের নেট রান রেটেও বড় পরিবর্তন আসে। আগের ম্যাচের পর যেখানে তাদের নেট রান রেট ছিল -2.5, এখন সেটা বেড়ে হয়েছে +0.46। এই পরিবর্তনটাই দেখায় দলটা কত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। আর আরেকটা বড় ইতিবাচক দিক হলো প্যাট কামিন্স পুরোপুরি দলে যুক্ত হলে এই দল আরও শক্তিশালী হয়ে উঠবে। তার নেতৃত্ব এবং অভিজ্ঞতা এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অন্যদিকে কেকেআরের জন্য চিন্তার শেষ নেই। অজিঙ্ক্য রাহানের ফর্ম একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সুনীল নারিন ভালো শুরু দিলেও তাকে ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। ওপেনিংয়ে তার আগ্রাসী ব্যাটিং দলের জন্য বড় সম্পদ হতে পারত, কিন্তু সেটার সঠিক ব্যবহার হচ্ছে না। ক্যামেরন গ্রিনের ধারাবাহিক ভুল, মিডল অর্ডারের অস্থিরতা এবং বোলিংয়ের অনভিজ্ঞতা সব মিলিয়ে কেকেআর এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। সবশেষে একটা কথাই বলা যায়, নামে নয় খেলায় প্রমাণ করতে হয়। এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটা করে দেখিয়েছে, আর কলকাতা নাইট রাইডার্স শিখেছে কঠিন একটা শিক্ষা।